ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। দীর্ঘ ৭ দিনের আন্দোলন সমাবেশের শেষে আজ আইনি রিট শুনানির মাধ্যমে ইশরাক তার যে মেয়র হবার শুনানি সেই রায় পেয়েছে। এতে উচ্ছ্বসিত তার সমর্থকবৃন্দরা। তাকে কেন্দ্র করে যে দীর্ঘ আন্দোলন চলছিল আজকে পর্যন্ত, কাল রাতে যারা অবস্থান করছিল তারা এখন বিজয় মিছিল বের করেছে এবং এটা সত্যি একটা আনন্দের এবং একটা বিজয় বলা যেতে পারে। বিরোধী শক্তি বা অপশক্তি যেভাবে চেষ্টা করেছিল তাদেরকে পাঞ্চাল করার জন্য বা এই রাজনৈতিক সমাবেশ বা তাদের যে দাবি, এটা একটা ন্যায্য দাবি। কারণ যে ইশরাক এতদিন ক্ষমতায় ছিল না বা যে মেয়র হওয়ার তার পসিবিলিটি ছিল না, সেটা এই সরকারই এসে জাগিয়ে দিয়েছিল। রিট আবেদন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার প্রার্থিতা বৈধতা প্রকাশ করা হয়েছে। তাহলে যেহেতু আপনারা প্রকাশ করলেন সে বৈধ পৌর মেয়র বা একজন বৈধ প্রার্থী, তাহলে তাকে কেন ক্ষমতায় বসাবেন না বা তার শপথ দিতে এত বানচাল কেন বা এত সমস্যা হচ্ছিল কেন? এটা একটা প্রশ্ন থেকেই যায়। যদি এই প্রক্রিয়াধীন আরও সময় নিয়ে হতো তখন হয়তো এই প্রশ্নই উঠতো না বা এই সমাবেশ বা এই আন্দোলন তৈরি হতো না। আন্দোলন প্রথমে আপনারা বিএনপিকে মাঠে জাগানোর জন্য বা একটু সুবিধা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করলেন, প্রশংসায় ভাসালেন। দেন তাকে শপথ দেবেন না, বিভিন্ন আইনি প্রক্রিয়া তখন তৈরি করলেন। আসলে আপনারা যেভাবে চাচ্ছেন মূলত সবকিছু যে সেভাবে হবে তা নয়। যা হোক, দীর্ঘ একটা আন্দোলন এবং অপশক্তির, বিরোধী শক্তির বা যারা রাজনৈতিক মাঠে নিজেদেরকে অনেক বড় দল হিসেবে দাবি করছে, মূলত ভোটারবিহীন দল, তাদের যে একটা সিদ্ধান্ত এখানে ভাঙা হলো, এটাও একটা বড় ব্যাপার। এখন যারা এই বিরোধিতা করলো তাদের মুখ অন্তত একটু ছাই পড়লো, এটা বলাই যায় বা বলা যেতে পারে। কারণ তারা চাচ্ছে যে কোনোভাবে এদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট তাতে রাষ্ট্রীয় নির্বাচনগুলো পিছানো। যতদিন নির্বাচন না হয়েছে ততদিন তারাই প্রতিষ্ঠিত নেতা, সবাই তাদের কাছে সুবিধা গ্রহণ করবে। এখন যেহেতু ইশরাক যদি ক্ষমতা পেয়ে যায়, তাহলে তার সবাই এখন ইশরাকের সহযোগিতা পাওয়ার চেষ্টা করবে। তার তাদের একটু সহযোগিতার সমস্যা হয়ে যাচ্ছে, ইনকামের সমস্যা হয়ে যাচ্ছে। যা হোক, গত রাত থেকে তার সমর্থকরা ঢাকার বিভিন্ন অলিগলিতে, বিশেষ করে কাকরাইলে অবস্থান করছিল এবং বৈরী আবহাওয়া, তার মধ্যে থেকেও তারা অপেক্ষা করছে যে ভালো কিছু রেজাল্ট আসবে, ভালো কিছু অপেক্ষা। এটা একটা অনেক প্রতীক্ষার ফল তারা পেয়েছে এবং এইটাকে কেন্দ্র করে অনেক সাজোয়া যান বিভিন্ন জায়গায় স্থাপন করা হচ্ছিল। তার আন্দোলন অনেক বেগবান একটা পরিস্থিতি তৈরি করার সুযোগ তৈরি হয়েছিল। তবে আপাতত আজকের দিনে হয়তো আর কোনো নতুন আন্দোলন আমরা দেখব না, অথবা দেখতেও পারি এনসিপি দল হয়তো নতুন কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, হয়তো আগামীকালকে আবার কোনো আন্দোলন বা সমাবেশে আয়োজন করতে পারে। তা যা হোক, আজকে এই সুবিধা বা এই সফলতার জন্য সবাই একটু আনন্দের সময় কাটান আর অপেক্ষা করেন আগামী দিনে আর কোনো নতুন আন্দোলন সামনে আসছে কিনা। এদেশের প্রেক্ষাপটে বাংলা সিনেমা অনেকদিন মানুষ দেখেনি, তবে বাংলাদেশের রাজনৈতিক যে নাটক বা সিনেমা চলছে তা মানুষ বেশ উপভোগ করছে এবং উপভোগ করছে এটা নির্দ্বিধায় বলা যায়। তো ঠিক আছে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুখে থাকুন এবং এই ইশরাকের মেয়র হওয়ার যে শপথ কবে নাগাদ হয় সেই পর্যন্ত অপেক্ষা করুন। এদেশের আইন বলে কথা।